9 10-এ উঠে আমার কাছে জ্যামিতির বেশ কিছু পার্ট যেটা আছে এটা অনেক সহজ লাগতো, ত্রিভুজ টাইপের যে পার্টটা আছে। রিজন, ক্লাস 8-এর যে ত্রিভুজ চতুর্ভুজ এই বিষয়ক আইডিয়াটা আমার একদম ক্লিয়ার ছিল। তো দেখো এইখানে যে প্রবলেমটা আছে এই একই প্রবলেম, পুরোপুরি সেম প্রবলেম তোমার 9 10-এও আসবে। এবং এখন থেকে যদি তুমি ক্লিয়ার থাকো এই ধরনের সমস্যাগুলো, তুমি এসএসসিতেও তুমি অনেক দূর এগিয়ে যাবে, তুমি কনফিডেন্স পাবে। দেখো এই প্রবলেমটাতে কি বলা হচ্ছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আমরা নিশ্চয়ই জানি সমবাহু ত্রিভুজ কি, যে ত্রিভুজের 3টা বাহুই সমান, তাই না? এই যে 3টা বাহু আছে প্রত্যেকটা বাহু সমান। এই ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব, একটা লম্ব এঁকে দিয়েছি এবং লম্ব আঁকলে কি হয় আমরা জানি যে এই পাশের কোণটা আর এই পাশের কোণটা দুইটাই 90 ডিগ্রি হবে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার, অর্থাৎ এবি বিসি সিএ প্রত্যেকটাই কি সমবাহু ত্রিভুজের বাহু না? এদের প্রত্যেকের বর্গের যোগফল কি এই এডি অর্থাৎ লম্বের বর্গের 4 গুণ। এখন তুমি প্রথমত যে মাথায় রাখবা, তুমি তো নিশ্চয়ই দেখেছো যে এবি যে কথা বিসি সে কথা সিএ ঠিক একই কথা, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা সমান। তাহলে প্রকৃতপক্ষে যদি আমরা কোনোভাবে দেখাতে পারি যে এই 3ab স্কোয়ার সমান 4ad স্কোয়ার, তাহলেই এই এবি স্কোয়ার এক একটা এবি স্কোয়ার মানেই তো এক একটা বিসি স্কোয়ারের সমান। যেহেতু দুইটা সমান, এগুলোকে তুমি চাইলেই বিসি এর জায়গায় এবি বসাতে পারো, সি এর জায়গায় এবি বসাতে পারো, মোটমাট ঠিক 3ab স্কোয়ারই হবে। তো এইটা যদি প্রমাণ করতে পারি তাহলেই কাজ চলে যায়, এটা দিয়ে আমাদের মনটা আরও সিম্পল হয়ে যায়। তাহলে মেইনলি টার্গেটটা তুমি মনে মনে রাখতে পারো যে 3ab স্কোয়ারকে তুমি দেখাবা 4ad স্কোয়ারের সমান, 3ab স্কোয়ারকে দেখাবা 4ad স্কোয়ারের সমান। ওকে, এখন দেখো প্রমাণের জন্য আমি যা করব, এই ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান এই কথাটা অবশ্যই মেনশন করে নিবা। তারপরে এডি যেহেতু বিসি এর উপর লম্ব, তুমি একটা উপপাদ্যের কথা জেনে রাখো, যে কোনো একটা সমবাহু ত্রিভুজ যদি হয় তার একটা শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি তুমি লম্ব আঁকো না, সেই লম্বটা কি করবে, ওই যে বিপরীত বাহুটাকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ বিডি সমান হবে সিডি। এই কথাটাই বলেছে যে এডি লম্ব বিসি, যেহেতু এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে চলবে। তুমি বলতে পারো যে বিডি সমান হাফ বিসি, আর যেহেতু বিডি সমান হাফ বিসি, বিসিকে তুমি যেহেতু এবি এর সমান বলতে পারো, তাহলে তুমি এটাও বলতে পারো যে বিডি সমান হাফ এবি, এই কথাটাও বলা যায়, চাইলেই যায়। এখন আমরা যেটা করছি, আমাদের টার্গেট আমি দেখিয়েছি যে 3ab স্কোয়ার ইকুয়াল টু 4ad স্কোয়ার, এরকম প্রমাণ করে নিয়ে আসা। সেই ক্ষেত্রে এবি এখানে আছে, এডি এখানে আছে, তাহলে তুমি ত্রিভুজ এবি দিয়ে যদি সমকোণী ত্রিভুজের এটা চালাও, পিথাগোরাসের উপপাদ্যটা চালিয়ে দাও, তাহলেই তো এদিকে চলে যাবে। আমরা সেটা করব, আমরা এখানে করলাম, পিথাগোরাসের উপপাদ্যটা চালালাম, যা পেলাম এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, কারণটা কি, এবি হলো গিয়ে অতিভুজ আর এই দুইটা হলো গিয়ে বাকি দুইটা বাহু, বাকি দুইটা বাহুর বর্গের যোগফল এই অতিভুজের বর্গের সমান। এখন এখানে দেখো বিডি এর জায়গায় আমরা চাইলেই বলতে পারি যে হাফ এবি, আমরা সেটাই করেছি যে এডি স্কোয়ারটা স্থির রেখেছি, এই বিডি এর জায়গায় লিখে দিয়েছি হাফ এবি। এখন হাফ এবিকে যখন আমি বর্গ করব, যেটা পাবো সেটা হলো গিয়ে এডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার ডিভাইড বাই 4, হাফকে বর্গ করায় নিচে 4 চলে এসেছে। অ্যান্ড তারপরে যদি আরও আগাই, দেখো এডি স্কোয়ারকে আমি এক পাশে রাখলাম, এবি স্কোয়ার যেহেতু এই বাম পাশে আছে ওটাকে একসাথে নিয়ে চলে গেলাম, এবি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ডিভাইড বাই 4 ইকুয়াল টু এডি স্কোয়ার, অর্থাৎ 3ab স্কোয়ার ডিভাইড বাই 4 সমান এডি স্কোয়ার, বা 3ab স্কোয়ার ইকুয়াল টু এই 4টা ওই পাশে পাঠিয়ে দিলাম 4ad স্কোয়ার। এভাবে দেখিয়ে দিলাম যে 3ab স্কোয়ার ইকুয়াল টু 4ad স্কোয়ার। আমার প্রমাণে কিন্তু আমি মেইনলি এটাই টার্গেট করছিলাম। আর যেহেতু এবি সমান বিসি সমান সিএ, তাহলে এক একটা এবির মানও বিসি সিএ এদের সমান। তো আমি বলতেই পারি যে 3ab স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ারের সমান ইকুয়াল টু 4ad স্কোয়ার। এভাবেই আমরা প্রমাণ করে নিয়ে আসতে পারি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইকুয়াল টু 4ad স্কোয়ার। তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন তুমি লম্বটা এঁকেছো,
এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়েছে এবং এই বিডিটা হবে যে কোনো বাহুর অর্ধেক। জাস্ট এটা মাথায় রাখলেই এই ধরনের যে কোনো সমস্যার সমাধান তুমি করে ফেলতে পারো।